এখন তো রকি খুব সহজেই সিআইডিতে ঢুকতে পারবে। সিআইডির কেউ জানতেও পারবে না কে আসল আর কে নকল। 15ই আগস্ট সিআইডি খতম। স্যার স্যার কেউ আমাকে মারতে চায় স্যার। কারো মুখের ওপর প্লাস্টিক সার্জারি করে দয়ার মুখ বসানো হয়েছে, আর ও ঢুকে পড়েছে সিআইডিতে। বন্দুক নামাও, না হলে গুলি করে দেবো তোমাকে। গুলি তো তুই এমনিতেই চালাতে যাচ্ছিলিস। আমরা সব জানি রকি, সত্যি করে বল, দয়া স্যারকে কোথায় লুকিয়ে রেখেছিস? রকি আমি নয়, এই লোকটা। অভিজিৎ, দয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো তোলো, সাবধানে সাবধানে। আপনারা ওকে এখানে আনতে বড় দেরি করে ফেলেছেন। এতটা রক্ত বেরিয়ে গেছে, বাঁচানো মুশকিল আছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তোমার কিছু হবে না। চোখ খুলে রাখো দয়া, চোখ বন্ধ করো না। দয়া দয়া, সবাই তোমার কাছে আছে। দয়া দয়া দয়া। আই এম সরি। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, বাঁচাও! দাঁড়া বলছি, তোকে ছাড়বো না, তোকে দাঁড়া বলছি, তোকে আজকে মেরেই ফেলে দেবো। বাঁচাও! বাঁচাও! দাঁড়াবি, দাঁড়াবি তুই, বাঁচাও! দাঁড়া বলছি, বাঁচাও! দাঁড়া, বাঁচাও! কোথায় পালাচ্ছিস? বলছি বলছি থামতে তোকে। বাঁচাও! 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 কাট, ওকে, আরে এদিকে আয়। এদের দুজনের কি হলো? মনে হচ্ছে স্যার এরা পুরোপুরি ক্যারেক্টারে ঢুকে গেছে। শর্ট শেষ হওয়ার পরেও অ্যাক্টিং করছে। দাঁত না বের করে যা না, দেখ না কি হয়েছে। হ্যাঁ স্যার, দেখে আসছি ওইদিকে কি হয়েছে। আরে স্যার, আর ডাইরেক্টর মনে হয় কারুর ফেস এখানে রেখে দিয়েছে, আর এটা দেখেই ওরা ভয় পেয়ে গেছে। অনিল, অনিল স্যার, এদিকে আয় তাড়াতাড়ি। কি হলো স্যার? ওখানে কি রেখেছিস? হ্যাঁ, আর্ট ডিরেক্টর তুই নাকি আমি? স্যার আমি তো কিছু রাখিনি, আমি জানি না কোত্থেকে এসছে। তোকে কতবার বলেছি নিজের মতো করে কাজ করিস না, আমাকে সিন কমপ্লিট করতে হবে, আর তুই হ্যালো সিআইডি।
এক্সকিউজ মি, কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে লাশ নেবার আগে। লাশ নয় এটা ডক্টর, লাশ নয় এটা ডক্টর। লাশকে লাশ বলবো না তো কি বলবো? না, এটা লাশ নয়, এটা দয়া। লাশ সেগুলো যেগুলো আমরা দেখি, দিন রাত দেখি, ছিন্ন ভিন্ন, রক্ত মাখা, কিন্তু ও লাশ নয় ডক্টর। ও লাশ নয় ডক্টর, ও দয়া। ও লাশ নয় ডক্টর সালুকে, ওটা দয়া। স্যার, দয়া স্যারের আঙুল নড়ছে স্যার, দয়া স্যারের আঙুল নড়ছে স্যার। বুড়ো আঙুল নড়ছে? তার মানে পালস চলছে। ডক্টর, অ্যাবডোফ্রেলিভিন 50 সিসি তাড়াতাড়ি নিয়ে আসুন। নার্স তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ। দয়া, দয়া, দয়া চোখ খোলো, দয়া, দয়া চোখ খোলো, ডক্টর প্লিজ, দয়া। স্যার, দয়া। আমার 30 বছর ডাক্তারি ক্যারিয়ারে প্রথমবার দেখলাম কেউ মরে গিয়ে আবার বেঁচে উঠতে পারে। এ তো সবই আপনাদের ভালোবাসার জন্য। এসিপি প্রদ্যুমান বলছি। লাশ পাওয়া গেছে? কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, আমরা ওখানে আসছি। কি হয়েছে বস? কিছু না, একটা মেয়ের লাশ পাওয়া গেছে, ফরেন্সিক ল্যাবে নাকি পাঠিয়েও দিয়েছে। যেতে তো হবেই। স্যার, কিন্তু দয়াকে এই অবস্থায় ছেড়ে কিছুই করার নেই। স্যার, হ্যাঁ, আমি এখানে থাকছি স্যার, আপনারা যান। যদি যদি কিছু উল্টোপাল্টা হয় আমি আপনাকে ফোন করব স্যার। তাই হোক ফেডরিক। তাছাড়াও ভগবানের কথা খুব তাড়াতাড়ি শোনেন। একা ছাড়বে না কিন্তু দয়াকে। না স্যার। চলো অভিজিৎ। কি হয়েছে সালুকে? বলো। বস, কাজে মন বসাতে খুব চেষ্টা করছি, কিন্তু বারবার অন্যমনস্ক হয়ে গিয়ে খালি দয়ার কথা মনে পড়ছে। কিছু তো করার নেই। আমাদেরও একই অবস্থা স্যার, কিন্তু কাজ তো করতেই হবে। আর সিআইডি ডিউটির সময় আনন্দ বা দুঃখের কোনো জায়গা নেই। এই মেয়েটির বয়স 24 থেকে 27 বছরের মধ্যে, আর এর হাইট 5 ফুট 7 ইঞ্চি। আর মুখটাকেও খুব বিচ্ছিরি ভাবে পুড়িয়েছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে মেয়েটার মুখটা পুড়িয়ে দিয়েছে, যাতে কেউ ওকে চিনতে না পারে। আচ্ছা, এই লাশটা কতদিন ধরে পড়েছিল জঙ্গলে? মেয়েটির মৃত্যু মাত্র 2 দিন আগে হয়েছে। শুধু 2 দিন আগে? বস, এই মেয়েটিকে গলা টিপে মারা হয়েছে। এসো দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ? এত জোরে গলাটা টেপা হয়েছে যে এর গলার হাড়ই ভেঙে গেছে। আরো একটা ব্যাপার স্যার,
এই দেখুন স্যার, এর মাথায় একটা আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো এর মাথাটা কোথাও ঠুকে গেছে, দেওয়াল বা এরকম কিছুতে, অথবা এর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। হাতুড়ি দিয়ে? হ্যাঁ স্যার। যাই হোক, তবু আমাদের খোঁজ নিতে হবে এই মেয়েটি আসলে কে। ওকে, ঠিক আছে, চলো। ওকে, কেমন আছে দয়া স্যার? এখন একটু ভালো আছে, কিন্তু জ্ঞান এখনো ফেরেনি। যাই হোক, কি জানতে পারলে? স্যার, গত মাসে যতগুলো মেয়ে নিখোঁজ হয়েছে তাদের একটা রিপোর্ট নিয়ে এসেছি স্যার। এদের মধ্যে 3 জন এমন মেয়ে রয়েছে যাদের ডিল ডল এই লাশটার সঙ্গে ম্যাচ করে। আচ্ছা, সেটা কি? স্যার, এই হলো প্রিয়া, বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। 20 দিন আগে মিউজিক ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। রজনী, এ হচ্ছে রজনী স্যার, বয়স 25 বছর, হাইট 5 ফুট 7 ইঞ্চি, 10 দিন আগে নিখোঁজ হয়েছে। 10 দিন আগে? হ্যাঁ। এই মেয়েটার বাড়িতে আর কেউ থাকে না? হাজবেন্ড আছে স্যার, আর 2 বছরের একটা বাচ্চা আছে। ও। হাজবেন্ডের বক্তব্য যে ওর নিখোঁজ হওয়ার ব্যাপারে ও কিছুই জানে না, কারণ সেই সময় অফিসে ছিল। স্যার, হ্যাঁ, তৃতীয় এবং শেষ মেয়েটা সিমরান, বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, 2 দিন থেকে নিখোঁজ। এই সিমরানের কেসটা একটু অদ্ভুত ব্যাপার স্যার। এ যেখানে থাকে সেখানকার ওয়াচম্যানের বক্তব্য যে রাত্রির 2:30টার সময় এই বিল্ডিংয়ে ঢুকে তো ছিল, কিন্তু নিজের ফ্ল্যাটেই পৌঁছয়নি। আশ্চর্য ব্যাপার, বিল্ডিং এর ভেতর ঢুকলো অথচ ফ্ল্যাট পর্যন্ত পৌঁছয়নি। আচ্ছা, আচ্ছা অভিজিৎ, এই 3টে মেয়ের বাড়ির লোকের সাথে কথা বলে দেখি। যবে থেকে মেয়ে নিখোঁজ হয়েছে আমার স্ত্রী একেবারে ভেঙে পড়েছে। আচ্ছা বিশ্বনাথ বাবু, প্রিয়া নিখোঁজ কি করে হলো? কি বলবো স্যার, ওই দিন গানে টিউশন নিতে বাইরে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি। প্রিয়া কোথায় যেত গান শেখার জন্য? সুর মিউজিক ক্লাসে। কোথায় হতো ক্লাস? চায়না ক্রিকের পাশে। কি হয়েছে স্যার, চায়না ক্রিকের নাম বলতে আপনারা চমকে উঠলেন কেন? অ্যাকচুয়ালি চায়না ক্রিকের পাশ থেকে আমরা একটা লাশ পেয়েছি। কি লাশ? না, এটা হতে পারে না, ওই লাশ প্রিয়ার হতে পারে না। শকুন্তলা, শকুন্তলা নিজেকে সামলাও। যদি আপনাদের কাছে প্রিয়ার কোনো মেডিকেল রিপোর্ট থাকে সেটা আপনারা আমায় দিন। বিশ্বনাথ বাবু, আর কোনো বিশেষ চিহ্ন প্রিয়ার? সেরকম ভাবে বলা মুশকিল, তবে হ্যাঁ, প্রিয়া চোখে কন্ট্যাক্ট লেন্স পরতো। কন্ট্যাক্ট লেন্স? হ্যাঁ অভিজিৎ, বলো। কি মেয়েটির চোখে লেন্স? অভিজিৎ, তুমি তো নিজে দেখেছো যে মেয়েটার মুখটা পুরোটা পুড়ে গেছে, আর ও যদি লেন্স পরেও থাকে তাহলে তো সেটা এতক্ষণ পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক আছে, আর একবার ট্রাই করে দেখবো। অভিজিৎ ঠিক বলেছে। সারিকা, এটাকে ভালো করে ধুয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। হ্যাঁ অভিজিৎ, বস, মেয়েটির চোখ থেকে একটা লেন্স পাওয়া তো গেছে,
হতে পারে এই লাশ যার কথা বলছো সে। হ্যাঁ বলুন। আমরা সিডি থেকে এসেছি। আসুন, আমি সাহেবকে ডেকে আনছি। স্যার, ডক্টর সালুকে ওই মেয়েটার চোখ থেকে লেন্স পেয়েছেন। তাহলে হতে পারে ওই মেয়েটা প্রিয়াই হবে। যদি রজনী আর সিমরানও লেন্স লাগায় তাহলে তাহলে তো স্যার এটা হতে তো পারে, তাই না? ইয়েস স্যার। তাই শিওর হয়ে এখনই বলা যাবে না যে লাশটা প্রিয়ারই। আগে বলুন কি দরকার আছে? রজনী এখানেই থাকে? আগে থাকতো, কিন্তু এখন থাকে না। আমরা জানতে পেরেছি যে ও নিখোঁজ হয়ে গেছে। আগে হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো চিন্তা বা কোনো দুঃখ রয়েছে নিজের স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার। কতক্ষণ আর কাঁদবো স্যার? ও পালিয়ে গেছে অন্য একজনের সাথে। রজনী অন্য কারোর সঙ্গে চলে গেছে? হ্যাঁ। আই সি। কার সঙ্গে চলে গেছে কিছু বলতে পারবেন? স্যার এটা তো বলতে পারবো না, কিন্তু ওরা একই অফিসে কাজ করতো। হতে পারে না। এখানে কার কি হয়েছে? ছর্দি মারা গেল তো, দাহ কাজ করে এই ফিরছি। আই এম সরি। এই মৃত্যুটা কি করে হলো সিমরানের? জানি না, কয়েকদিন ধরে দিদি নিখোঁজ ছিল। কাল পুলিশ ওর লাশ পেয়েছে। দিদির মুখটা চিনতেই পারা যাচ্ছিল না। তাহলে আপনারা জানলেন কি করে যে লাশটা এই মেয়েটির? দিদির ব্যাগে ওর লাইসেন্স ছিল, তাতেই বোঝা গেছে। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমরা কি ওর মা বাবার সঙ্গে দেখা করতে পারবো? এখন ওনাদের মানসিক অবস্থা খুবই খারাপ। ওনাদের একটিই মেয়ে ছিল। এত অল্প বয়সে হঠাৎ দিদির চলে যাওয়া, আজ যদি দেখা না করেন ভালো হয়। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা না হয় পরে আসবো। প্রিয়া, সিমরান, রজনী, এই লাশ এদের তিনজনের মধ্যে কার হতে পারে? স্যার, এক মিনিট। স্যার, এই মেয়েটার কানে 5টা ফুটো আছে ইয়াররিংসের। তার মানে ও 5টা ইয়াররিংস পরতো নিজের কানে। সালুকে আর কিছু পেয়েছো? হ্যাঁ, এই দেখো, এর হাতের উপর একটা দাগ আছে। আমার মনে হচ্ছে এই মেয়েটি নিশ্চয়ই ব্রেসলেট পরতো। এক মিনিট, এই দেখো, কিছু একটা উল্টো করে লেখা আছে হাতে। NEMERGENY। এটা কি হতে পারে সালুকে? কারোর নাম তো হতে পারে না। স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো মেডিকেল ব্যান্ড। ওগুলোতে লেখা থাকে না, ইন অ্যান ইমার্জেন্সি। হতে পারে। রাইট, ইন অ্যান এমার্জেন্সি। অভিজিৎ, ইউ আর রাইট। এরকমই একটা মেডিকেল ব্রেসলেট আমি ওই মেয়েটার হাতে দেখেছিলাম। কার হাতে স্যার? আরে ওই সিমরানের। অভিজিৎ, আমার স্পষ্ট মনে আছে এরকমই একটা মেডিকেল ব্রেসলেট ওই মেয়েটার হাতে ছিল। শুধু তাই নয় অভিজিৎ, ওই মেয়েটার কানে আমি 5টা ইয়াররিং দেখেছিলাম। হ্যাঁ, ওই ছবিতে সিমরান তার চুল পেছন দিকে এরকম করে রেখেছিল, 5টা ইয়াররিং দেখা যাচ্ছিল, আর তার সাথে ওর হাতে মেডিকেল ব্রেসলেটটাও। এটা আপনি কি বলছেন? দেখুন, আমরা সত্যিই বলছি, যে মেয়েটির মুখাগ্নি আপনারা করেছেন সে আপনার মেয়ে সিমরান নয়। তাহলে সিমরান, ও কি বেঁচে আছে? আমার মেয়ে বেঁচে আছে? আগে না, ও আর বেঁচে নেই। অ্যাকচুয়ালি ওর লাশ আমাদের কাছে আছে। কেঁদো না, কেঁদো না, শান্ত হও, শান্ত হও। যাও যাও যাও, ওকে ভেতর নিয়ে যাও।
আপনি এটা বলুন যে সিমরানের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল, কারোর উপর সন্দেহ আছে আপনার? না, এইরকম তো কেউ ছিল না যে ওকে মেরে ফেলতে পারে। আপনার মেয়ে নিরুদ্দেশ হয়েছে আপনারা কবে জানতে পারলেন? ওই দিন রাতে ওর একটা ফোন এসেছিল, অফিস থেকে ফোন করেছিল, বলেছিল যে রাত্রি 2:30টার সময় ও বাড়িতে পৌঁছবে। হঠাৎ আমার 4টের সময় ঘুম ভেঙে গেল। তারপর আমি ওর ঘরে গিয়ে দেখলাম ও ওখানে ছিল না। আমি ওকে অনেকবার ফোনও করেছি, কিন্তু ওর ফোনটা বন্ধ ছিল। ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, ও বলল যে মেয়ে রাত্রি 2:30টার সময় বাড়িতে এসেছিল। আমি সব জায়গায় ওকে খুঁজলাম, কিন্তু ওর কোনো খোঁজ পেলাম না, কোথাও পেলাম না। আপনার মেয়ে কোথায় কাজ করতো? একটা কল সেন্টারে, আর কোম্পানির গাড়ি ওকে পৌঁছে দিয়ে যেত। রাত 11টার সময় একটা গাড়ি এসেছিল, তারপর থেকে কোনো গাড়ি আসা যাওয়া করেনি। অভিজিৎ, তার মানে হলো এই মেয়েটিকে গায়েব করা হয়েছে বিল্ডিং এর থেকে। লিফটটা কি বন্ধ? হ্যাঁ স্যার, এই লিফটটা বন্ধ আছে গত 7 দিন ধরে। গত 7 দিন ধরে লিফটটা বন্ধ, তার মানে সেই দিন যেদিন ও গায়েব হয় সেদিনও লিফটটা বন্ধ ছিল? হ্যাঁ স্যার। ও, তার মানে হচ্ছে সিমরান সিঁড়ি দিয়ে উপরে উঠেছে? হ্যাঁ স্যার। তখনই কিছু হয়েছে স্যার। স্যার, ওর ফ্ল্যাট তো 2nd ফ্লোরে, আর সেখানে অবধি তো ও পৌঁছয়নি। ফার্স্ট ফ্লোর? তার মানে অভিজিৎ যা কিছু ঘটেছে এখানেই হয়েছে, এখানেই। একটা কাজ করো, নিচ থেকে এই পর্যন্ত প্রতিটা কোণায় স্প্রে মেরে দেখো যে কোথাও রক্তের দাগের নমুনা পাওয়া যায় কিনা, আর দেওয়ালেও মেরে দেখো, তাহলে হয়তো জানতে পারবো ওর মাথাটা কোথায় ঠোকা হয়েছে। ওয়াচম্যান? ইয়েস স্যার। এখানে কে থাকে? এখানে কেউ থাকে না স্যার। 2 মাস আগে অশোকবাবু এই ফ্ল্যাটটা কিনেছেন, কিন্তু উনি এখানে কমই আসেন। আচ্ছা, তা নাহলে বন্ধ থাকে? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন। তার মানে হলো অভিজিৎ এখানেই নিশ্চয় কিছু হয়েছে। একটা কাজ করো, এই দরজার উপরেও স্প্রে মেরে দেখো। এখানেও রক্ত লেগে আছে। ওয়াচম্যান, ডুপ্লিকেট চাবি তোমার কাছে আছে? না স্যার। নেই তোমার কাছে? এখন তো দয়াও নেই, দরজা তোমাকেই ভাঙতে হবে। মাই গড! এটা তো রক্ত স্যার। খুনটা এই ঘরেই হয়েছে। এটা কি? শোনো, এটা এভিডেন্স ব্যাগের মধ্যে ঢোকাও, আর এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব তুলে নাও, সব আলাদা আলাদা তুলে নাও, আর রক্তের নমুনাও নিয়ে নাও, খুঁটিয়ে খুঁটিয়ে স্যাম্পল তোলো। আচ্ছা, অশোকবাবু কি ওই দিন রাতে ফ্ল্যাটেই ছিলেন? জানি না স্যার। আচ্ছা, এই অশোক একা আসতো নাকি কারোর সঙ্গে আসতো? একটা মহিলা আসতো ওনার সঙ্গে। ওই মেয়েটাকে আরেকবার দেখলে চিনতে পারবে? আমি আজ অবধি ওনাকে ভালো করে দেখিনি।
আচ্ছা, অশোকের নাম ঠিকানা তুমি কিছু জানো? হ্যাঁ ফ্রেডি, বলো। কি? দয়া আবার নিঃশ্বাস নিচ্ছে না। ঈশ্বর, এটা কি হচ্ছে? ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি। ফ্রেডরিক, কি হলো? কেমন আছে দয়া? হ্যাঁ, আরে আরে কাঁদছো কেন, বলো না। স্যার, আমি সব সময় দয়া স্যারের সাথে বসেছিলাম স্যার। ফ্রেডরিক, কি হলো? কেমন আছে দয়া? হ্যাঁ, আরে আরে কাঁদছো কেন, বলো না। স্যার, আমি সব সময় দয়া স্যারের সাথে বসেছিলাম স্যার, কিন্তু জানি না কিভাবে। Damn it! দয়া, এটা কি? হ্যাঁ, তুমি তো ঠিক হয়ে গেছো। আমি আগেই জানতাম দয়ার মতন সাহসী অফিসারের কিচ্ছু হতে পারে না। আমার অভিনয় দেখে এসিপি স্যারও কেঁপে গেছে। ফ্রেডরিক, আমি তোমাকে স্যার 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 প্লিজ প্লিজ স্যার, আজ ফ্রেডরিকে কিছু বলবেন না স্যার। এই আপনাদের ভয় পাইয়ে দেওয়ার আইডিয়াটা আমি দিয়েছিলাম স্যার। এ বেচারা তো দিনরাত এক করে দিয়েছে আমার জন্য। সকাল সন্ধ্যা শুধু ভগবানেরই নাম নিচ্ছিল। আমি বলেছিলাম স্যার একে যে আরে এবার অন্য কিছু একটু করো। হ্যাঁ, এরকম পালোয়ানের মতন কঠিন মনেও অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আরে স্যার, কোন ভগবানকে না ডাকে নিয়ে আমার জন্য। শিব ঠাকুর থেকে নিয়ে গণেশ, কৃষ্ণ, হনুমান, রাম, আল্লাহ, গুরু নানক, জিসাস, সব ঠাকুরের পায়ে ধরেছে স্যার আমার জন্য। কি বলবো স্যার, আমার স্ত্রী তো স্যার খাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। নাতাশা, হ্যালো। হ্যাঁ বলো। অশোকের আসল ঠিকানা পেয়ে গেছো? গুড জব, গুড জব। ঠিক আছে, আমরা আসছি। চলুন স্যার। কোথায় যাচ্ছ? আমি যাব না। দয়া, 1 মাস তুমি এখানে থাকবে, রেস্ট নেবে, এন্ড দ্যাটস অ্যান অর্ডার। ঠিক আছে স্যার, আমি টিভি দেখি বসে, আপনারা যান অশোকের বাড়িতে। ফ্রেডরিক, একে একদম নড়তে দেবে না, বুঝেছো? ইয়েস স্যার। টেক কেয়ার। আপনারা কারা? সিআইডি। সিআইডি? ভালো হয়েছে আপনারা এসেছেন। অশোকের ব্যাপারে কিছু জানা গেল কি? আপনি? আমি ওর স্ত্রী তানিয়া। এই অশোক বাড়িতে নেই নাকি? না, কি করব, দুশ্চিন্তায় তো আমি মরেই যাচ্ছি। 3 দিন ধরে ও বাড়িতেই ফেরেনি। আমার মনে হলো হয়তো আপনারা কোনো খবর নিয়ে এসেছেন। খবর তো এনেছি আমরা, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? অশোক ঠিক আছে তো? আগে হ্যাঁ, অশোক ভালো আছে, কিন্তু অশোক খুন করে পালিয়েছে। অশোক খুন করেছে? এ আপনারা কি বলছেন? দেখুন, বেশি ইনোসেন্ট সাজবার চেষ্টা করবেন না, বুঝলেন? এমনটা নয় তো যে আপনি ওকে বাড়িতে লুকিয়ে রেখে দিয়েছেন। শোনো, ইয়েস স্যার। ঘরটাকে ভালো করে চেক করো। ইয়েস স্যার। শেষবার কখন তুমি দেখেছো অশোককে? 3 দিন আগে। 3 দিন আগে? আচ্ছা, তখন রাত 9টা বাজে, যখন ও আমাকে বলল যে ও অফিসের কোনো জরুরি কাজে ব্যাঙ্গালোরে যাচ্ছে। তো রাতেই চলে গেছিল ব্যাঙ্গালোর? না, পরের দিন। তারপর? যেই ও আমাকে বলল যে ও পরের দিন ব্যাঙ্গালোরে চলে যাবে, তখনই একটা ফোন এলো। কার ফোন ছিল? এটা তো আমি জানি না, কিন্তু ফোন আসতেই ও বেরিয়ে গিয়েছিল। আর যাওয়ার সময় বলে গেল যে বাড়িতে দেরি করে ফিরবো। মানে তারপর থেকে অশোক আর বাড়ি ফেরেনি? স্যার, অশোক বাড়িতে নেই। ও আচ্ছা, তুমি কি জানো যে অশোকের আরেকটা ফ্ল্যাট আছে নিয়োগীনগরে? কি? আর একটা ফ্ল্যাট আছে? হ্যাঁ, আরো একটা বাড়ি আছে।
বলা তো উচিত নয় কিন্তু ব্যাপারটা খুনের, তাই আপনার কি এটা জানা যে আপনার স্বামী অশোকের জীবনে আরো একজন মহিলা রয়েছে? আর কোনো মেয়ে? এটা আপনি কি বলছেন? না, আমার মনে হলো যে হয়তো আপনি এটা জানেন। দেখুন, অশোক অত্যন্ত ভদ্র মানুষ, আর ওর সম্বন্ধে এমন বাজে কথা বলছেন আপনারা। ভদ্রলোকের বাড়িতে রক্তের দাগ পাওয়া যায় না, লাশও পাওয়া যায় না, বুঝেছো? অশোকের অফিসের ঠিকানা চাই আমাদের। হ্যাঁ, এটা সত্যি কথা। 3 দিন আগে ওর অফিসের কাছে ব্যাঙ্গালোর যাওয়ার ছিল, তারপর তো কোনো পাত্তাই নেই। অফিসে আসেনি, ফোনও ধরছে না। এই মেয়েটাকে দেখেছেন কখনো অশোকের সাথে? না। ঠিক আছে, প্রয়োজন পড়লে আমরা আবার আসবো। শিওর। স্যার, আমার মনে হয় যে খুনি অশোকই হবে। স্যার স্যার স্যার, কি হয়েছে? একটা কথা বলার ছিল আপনাকে। বলো। অশোক স্যারের বড়সড় একটা প্রেমের চক্কর চলছে। আচ্ছা, কার সাথে? স্যার, আমার নামটা আপনি কাউকে বলবেন না, না হলে আমার চাকরিটা চলে যাবে। তুমি কিছু চিন্তা করো না, শুধু নাম বলো মেয়েটার, তারপর দেখো কিভাবে প্রমোশন করিয়ে দিই তোমার। রজনী ম্যাডাম। আমি এই অশোক স্যারকে আর রজনী ম্যাডামকে একসঙ্গে অনেকবার ঘুরতে দেখেছি। এক মিনিট, সেই মেয়েটা এই নয় তো? শালুকে, আরে এসপি সাহেব, এসো এসো। আরে আরে কি ব্যাপারটা কি? খালি হাতে এসেছো, মিষ্টির বাক্স নেই হাতে? মিষ্টির প্যাকেট কি জন্য? হ্যাঁ, খুনি কে সেটা আপনি জানতে পেরেছেন নাকি? অভিজিৎ, দেখো, এটা তো তোমাদের ডিপার্টমেন্ট। ভাই, মিষ্টি মুক্ত করতে হবে দয়া সুস্থ হয়ে ওঠার জন্য। মিষ্টি কি আসবে? পার্টি দেবো, পার্টি। আচ্ছা, আগে এটা বলো, আঙ্গুলের ছাপে তুমি কি পেয়েছো? বস, 3 জন মানুষের আঙুলের ছাপ পেয়েছে ওই রুমালটাতে। 3। এই এর মধ্যে এই আঙুলের ছাপটি এই মেয়েটির, সিমরানের। বাকি এই দুটো। আরে, আমাদের রেকর্ড থেকেও কিছু পাননি আপনি? না বস। স্যার, ওই যে মেয়েটার চুল পাওয়া গেছে অশোকের ফ্ল্যাটের মধ্যে থেকে, ওই মেয়েটারই হবে? না বস, এই চুলটা এই মেয়েটার নয়। আরে, তার মানে ওই ঘরটাতে আরো একটা মেয়ে ছিল সেই সময়? ও, কোনো অচেনা মেয়ে? মানে স্যার, ওই মেয়েটা আর অশোক মিলে মেরেছে সিমরানকে? কিন্তু একে কেন মারলো অভিজিৎ? এই মেয়েটাকে কেন মেরেছে? হয়তো সিমরান এমন কিছু দেখে নিয়েছিল যেটা ওর দেখা উচিত হয়নি। শালুকে, ওই যে রক্তের নমুনা পাওয়া গেছে রুমের বাইরে আর ভেতর থেকে, সেগুলো? স্যার, দরজার বাইরে যে রক্তের দাগ পাওয়া গেছে ওটা সিমরানের, আর ফ্ল্যাটের ভেতর থেকে যেটা পাওয়া গেছে ওটা কার? ওটা রজনীর। আচ্ছা, এটা সেই মেয়েটা না যে নিজের স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছে অন্য আরেকজনের সঙ্গে? স্যার, ওই মেয়েটার খোঁজ পাওয়া গেছে যার অশোকের সাথে অ্যাফেয়ার চলছিল। আচ্ছা, কে সে? রজনী। ও আচ্ছা, ইয়েস স্যার। তার মানে হলো অভিজিৎ, ওই দিন রাতে অশোকের সঙ্গে ওই মেয়েটাই ছিল, আর যখন অশোক ওই মেয়েটাকে খুন করছিল তখন এ সিঁড়ি দিয়ে উঠছিল, তখন এ খুন করা দেখতে পেয়ে যায়, আর যার কারণে একে খুন করা হয়। স্যার, যে লাশটা সিমরানের বাড়ির লোক পুড়িয়ে দিয়েছে সিমরান ভেবে, সেই লাশটা আবার রজনীর নয় তো? হয়তো সেটাই হয়েছে। ইন্সপেক্টর দয়া রিপোর্টিং, স্যার। আরে ভাই দয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, একদম ঠিক, একদম সুস্থ হয়ে গেছি ভাই, তোমাদের সামনে দাঁড়িয়ে আরে আছি। ঠিক আছে, কিন্তু কয়েকটা দিন তো তুমি রেস্ট নিতে পারতে। প্লিজ স্যার,
5 মিনিট যদি আরো থাকতাম ওখানে তো আমি অলরেডি ঘুমাতে চলে যেতাম স্যার। তবুও দয়া। স্যার আমার জায়গা তো এখানেই স্যার, এই সিআইডি ব্যুরোতেই স্যার। গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। অশোকের মোবাইলের খোঁজ পাওয়া গেছে। আচ্ছা, কোথায় আছে? কালিন্দী গার্ডেনের কাছে। ও আচ্ছা। ইয়েস স্যার। চলো। এসেই কাজে নেমে পড়েছে। চলো। কি হলো ফ্রেডি, কিছু ঢুকলো মাথায় নাকি? ঢুকছে স্যার, সব মাথায় ঢুকছে। আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু অতটা বোকাও নই। তাহলে কিছু বলছো না কেন তুমি? হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার এই দেখুন, অশোকের মোবাইল এখানেই ধারে কাছে কোথাও আছে। মোবাইল ধারে কাছে আছে? আচ্ছা, সিগন্যাল নড়ছে নাকি একই জায়গায় থেমে আছে? এই দেখুন না স্যার, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এই তো নড়ছে, এই দেখুন। এই গুড। ফেডরিক, তুমি এখানেই বসে থাকবে, ট্র্যাক করতে থাকবে, উঠবে না, বুঝেছো? আমরা দুজন দেখছি। হ্যাঁ স্যার। অশোকের মোবাইলে কল করে দেখি স্যার, যদি ধারে কাছেই থাকে তাহলে রিংয়ের আওয়াজ তো পাবোই। রিং যাচ্ছে স্যার। রিং হচ্ছে? হ্যাঁ। কোন দিকে? তার আওয়াজ এই দিক থেকে আসছে স্যার, এই দিক থেকে স্যার। ওই দিকটা থেকে আসছে। দয়া, স্যার দেখো আশেপাশেই কোথাও আছে। হ্যালো, হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? বলছি স্যার, তোমার টয়লেট পেয়েছে। এই শোনো, ওখানেই দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না। আচ্ছা, মোবাইলের কি হলো? স্যার মোবাইল একই জায়গায় আটকে আছে, তার জন্য আমি ভাবলাম যে এই সুযোগে। ওকে বলো প্যান্টেই করে নিতে, কিন্তু ল্যাপটপের সামনে থেকে যেন না সরে। শুনেছো স্যার কি বললেন? হ্যাঁ ঠিক আছে স্যার, মোবাইলটা এক জায়গাতেই আছে, নড়ছে না স্যার। দয়া, যদি মোবাইলটা একই জায়গায় থাকে তার মানে হলো অধিকটা। এই দাঁড়া। পালাবি কোথায়? কি এটা? দেখা পকেটে কি? পকেটে কি আছে? ওঠ, 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 ওঠ। কিছু দেখা নেই কি? স্যার, কিছু নেই, বের কর। কিছু নেই। এই দেখুন স্যার, আমার মিস কল। ফোন তো অশোকেরই স্যার। হ্যাঁ, আর এটাকে তো পাতা করে মনে হচ্ছে। কিরে, অশোক কোথায়? কে অশোক স্যার? অশোক কোথায়? আমার নাম তো সুভাষ স্যার। তাহলে অশোকের মোবাইল তোর কাছে আসলো কি করে? স্যার মোবাইলটা কুড়িয়ে পেয়েছি। কোন জায়গায়? হ্যাঁ, ওই জঙ্গলে স্যার। ও আচ্ছা, কবে পেয়েছিস এই মোবাইলটা? 3 দিন আগে। 3 দিন আগে এই মোবাইলটা পেয়েছিস? চল আমাদের সাথে, দেখাবি, চল চল। এদিকে আয়। এবার বল,
কোথায় পেয়েছিস মোবাইল? হয়তো এখানেই পেয়েছি স্যার। ওসব হয়তো হয়তো ছাড়, ঠিক করে মনে করে বল, বল কোথায় পেয়েছিলিস? এখানেই তো পেয়েছি স্যার। এখানে? হ্যাঁ। স্যার হ্যাঁ দা, 1 মিনিট স্যার। এদিকে আয়। কই দেখি। এই দেখুন স্যার, পাতার গায়ে রক্ত লেগে আছে, শুকিয়েও গেছে। স্যার। হ্যাঁ প্যাট্রিক। স্যার এই দেখুন, রক্ত তো এখানেও লেগে আছে। চলো সামনে গিয়ে দেখি। 1 মিনিট দা, এটা তো ঘষে নিয়ে যাওয়ার দাগ দেখছি। স্যার হ্যাঁ দা, একবার এখানে আসুন স্যার। আরো একটা লাশ স্যার। এর মুখটা তো চেনাই যাচ্ছে না। স্যার মনে হচ্ছে কেউ ছুরি চালিয়েছে এর ছাতিতে। এই দেখুন। লাইসেন্সটা তো অশোকের। হ্যাঁ স্যার, কেউ বোধহয় অশোককেই মেরেছে। এদিকে আয়, এদিকে আয়। আরে তুই ছুরি মারিসনি তো একে, হ্যাঁ, লুটপাট করার জন্য? না তো, আমি তো ওই লোকটাকে চিনিও না। জানার দরকার কি আছে? পাতার নেশায় মেরে দিয়েছিস ওকে কি? না স্যার, আমি এটা করি। এক মিনিট। স্যার আমরা তো এতক্ষণ এটাই ভাবছিলাম যে সমস্ত খুন অশোকই করছে, কিন্তু এখানে তো এ নিজেই মরে পড়ে আছে। স্যার। হ্যাঁ প্যাট্রিক। ঘড়িটা পেলাম স্যার। ঘড়ি? এই ঘড়িটা অশোকের নয় তো? এটা তো বন্ধ হয়ে গেছে। স্যার ঠিক 11টার সময় বন্ধ হয়ে গেছিল, আর তারিখও স্যার 3 দিন আগের। তাহলে এমনটা হয়নি তো স্যার যে এই ঘড়িটা বন্ধ হয়েছিল ও মরার মুহূর্ত থেকে? 3 দিন আগে 11টার সময়? 3 দিন আগে 11টার সময় তখন বন্ধ হয়েছে যখন ওই দুটো মেয়ে খুন হয়। তার মানে স্যার ওই মেয়েগুলোর খুন অশোক করেনি, অন্য কেউ করেছে। হ্যাঁ, অন্য কেউ তো করেছে, কিন্তু কে করেছে? কে করতে পারে এই খুন? হ্যাঁ, অশোকের গাড়ির খোঁজ পাওয়া গেছে? গুড। স্যার। হ্যাঁ স্যার, ডিকিতেও রক্তের দাগ। হ্যাঁ, স্যার এখানেও আছে স্যার, রক্তের দাগ এখানেও স্যার। কোন জায়গায়? এই দেখুন স্যার, এই যে এখানে, আর এইখানে ম্যাটের উপর। আর স্যার বোধহয় দুখানা লাশ নিয়ে এসেছিল খুনি। তার মানে স্যার এই গাড়িটা অশোকের বাড়িতে সেদিন ছিল, তাহলে কেউ এটাকে দেখতে পেল না? গাড়িতে দুখানা লাশ রাখা তো ইয়ার্কির ব্যাপার নয়। সেটাই তো। 1 মিনিট স্যার, প্লিজ 1 মিনিট। চলুন স্যার, মনে হচ্ছে জানতে পেরে গেছি সেই রাতে এই গাড়ি ড্রাইভ
আপনারা আপনারা এখানে কি করে? কেন ম্যাডাম, আমাদের দেখে আপনি অবাক হলেন? অবাক তো আমাদের হওয়ার কথা। আমরা তো আরেকজনকে খুঁজছিলাম, আমরা কি করে জানবো? আমি তো ভুল করে এসেছি এখানে। আমি যাচ্ছি, বাই। আপনারা বসুন এখানে। কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ ওখানে গিয়ে বসে পড়ো। আমি বললাম তো, চুপচাপ বসে পড়ো। একে ভেতরে নিয়ে যাও। তানিয়া, তানিয়া ডার্লিং, কোথায় তুমি? তুমি যে বললে বাড়ি পৌঁছে গেছো, এমন অন্ধকার করে রেখেছো কেন? হ্যাঁ, আমি পৌঁছে গেছি, সাথে বরযাত্রীও আছে। আরে, তোমার গলার কি হলো? ভারী হয়ে গেছে। কতবার বারণ করেছি কোল্ড ড্রিঙ্কস খেও না। আরে, তোমার কাশিও হয়েছে? হ্যাঁ, কাশিও হয়েছে। আরে, তুমি লুকিয়ে আছো কেন? আসলে আমার না লজ্জা লাগছে। এখন তোমার গলাটাও ঠিক হয়ে গেছে, তুমিও না বেশ মজা করো। কিন্তু তুমি আছো কোথায়? তারা আছো মনে হচ্ছে। হ্যাঁ, শুধু গলার স্বর নয়, হাতটাও বেশ ভারী। হ্যাঁ, আমি মেরেছি ওই তিনজনকে। আচ্ছা, কেন কেন মারলি ওদের? আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে, তাই আমরা ঠিক করলাম যে ওই দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিই। যখন আমি জানতে পারি যে এতদিন অশোক আমাকে ঠকিয়ে এসেছে, আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। বোঝাতেও তো পারতে ওদেরকে, প্রাণে মেরে দিলে ওদেরকে। হ্যাঁ, কথা বলার জন্য আমি অশোককে ডেকেছিলাম, গলা উঁচু করে বলল ও রজনীকে কোনোদিন ছাড়বে না, তাই মেরে দিলাম ওকে। তারপর তোমার ওয়াইফকে ডাকলে অশোকের দ্বিতীয় ফ্ল্যাটে, ওখানে ওকে খুন করে দিয়েছো, তাই তো? হ্যাঁ। আর সিমরান, ওই বেচারি তোমাদের কি ক্ষতি করেছিল? হ্যাঁ, খুন করার সময়ও আমাদের দেখে ফেলেছিল, সেজন্য ওকেও মারতে হলো। বাহ 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 বাহ! যে বেইমানির কারণে তোমরা দুজনে নিজেদের স্বামী স্ত্রীকে খুন করলে, সেই অবৈধ ভালোবাসায় তোমরা দুজন এখন হাবুডুবু খাচ্ছ। হ্যাঁ, তিনখানা খুন করেছো তোমরা, কিন্তু ফাঁসি একবারই হবে।